ঠাকুর দেখা শেষ করে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম বারবিকিউ নেশনে, যেটি ছিল সেখান থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে এবং এটি ছিল প্যান্টালন্সের ঠিক উপরের ফ্লোর। আমাদের সিট আমরা ঠিক আগের দিনে বুক করে রেখেছিলাম। এখানের মিউজিক এবং ডেকোরেশনও কিন্তু পুজোর ভাইবটা ভরপুর ভাবে তুলে ধরেছিল। বাইরের প্রচন্ড রোদে এবং গরমে ঠাকুর দেখতে এই এসির ভিতরে ঢুকে বেশ একটু স্বস্তি পেলাম। তো বসার সঙ্গে সঙ্গে প্রথমেই স্টার্টারের দিক থেকে দিয়ে দিয়েছিল আমাদের চাটপাপড়ি ও ফুচকা। চাটপাপড়িটা ভালোই ছিল, বাট ফুচকাটা মন্দ ছিল না। তারপরে চলে এসেছিল এদিকে তন্দুরি চিকেন, ফিশ ফ্রাই, এদিকে রোস্টেড পনির টাইপের কিছু একটা ছিল এবং ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন উইং। তো এখানে আমার সব থেকে ভালো লেগেছিল চিকেন উইংসটা এবং ফিশ ফ্রাইটা। পনিরের আইটেম এখানে বেশি একটা ভালো ছিল না। তো স্টার্টারের সব শেষ করে আমরা চলে আসলাম মেন কোর্স। সবার প্রথমেই আমি এখানে 2 হাতা বিরিয়ানি তুলে নিলাম, যেটি আমার সব থেকে প্রিয়, এবং তারপরেই ছিল এখানে সঙ্গে কিছু স্যালাডও তুলে নিলাম। চলে গেলাম সোজা বাসন্তী পোলাওয়ের দিকে। তারপর এদিকে চলে আসলাম ফাইনাল চিকেন কষা নিতে। তো এখানে চিকেনের ভালো ভালো দুটো লেগ নিয়ে নিলাম। তো চলো এবার এগুলো টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। আমি আমার প্লেট নিয়ে চলে এসেছি এদিকে টেবিলে। তো প্রথমে আমি নুডলসটা টেস্ট করলাম, তো ছিল ওই মোটামুটি। বিরিয়ানি ও বাসন্তী পোলাও মোটামুটি ভালোই ছিল। তো এগুলো শেষ করার পর আমরা চলে গেলাম বাকি ভেজ আইটেমগুলো টেস্ট করার জন্য। প্রথমেই তুলে নিলাম সাদা ভাত, তারপরে ছিল শাহী পনির এবং এখানে বেগুনের কি একটা আইটেম ছিল, নামটা ঠিক আমার মনে নেই। তো তারপর তুলে নিলাম এদিকে আলু পোস্ত ও ভেজ। সব টেস্ট করার পর আমার এখানে ভেজ ডালটাই সব থেকে ভালো লেগেছে। তারপর ডেজার্টে ছিল এখানে মিনি গোলাপ জামুন, পেস্ট্রি, আইসক্রিম। আজকের মতো এটুকুই, ফিরবো আবার নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।